শেখ হাসিনার মামলার রায়ে আগামীর রাজনীতি জটিল সমীকরণে পৌঁছলো বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন কার্যক্রম স্থগিত হওয়া আওয়ামী লীগের ফেরা আরও কঠিন হবে, এমনকি সংঘাত সহিংসতার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না তারা। আর এই রায় ভবিষ্যৎ রাজনীতির জন্য এক ধরনের বার্তা বলেও মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সৈকত সাদিকের প্রতিবেদন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় স্বাভাবিকভাবে প্রত্যাখ্যান করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। জামায়াত, এনসিপি ও বিএনপি ন্যায় বিচার হিসেবে দেখছে শেখ হাসিনার বিচার ও দণ্ডকে। অন্তর্বর্তী সরকারও রায়কে সুবিচার হিসেবেই আখ্যা দিয়েছে। আজকে বাংলাদেশের মাটিতে ন্যায় বিচার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে। দেশের ইতিহাসে প্রথম কোনো প্রধানমন্ত্রী সর্বোচ্চ সাজা পেলেন। এই সাজার এক বছর আগে যিনি জেএনজি গণ অভ্যুত্থানে ক্ষমতা হারান। ফলে এই রায় কোন দিকে নিয়ে যাবে রাজনীতিকে? আওয়ামী লীগ এবং নির্বাচন, এই দুটোকে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ধরনের সহিংসতা হলেও হতে পারে। যে মানে বক্তব্যগুলো বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই, সেটি হলো যে এক হলো যে বাংলাদেশে তো নিশ্চিতভাবে বলা যায় এখন 30-35% ভোটার আছেন যারা আওয়ামী লীগ সমর্থক। সামনে যে রাজনীতি আমরা দেখতে পাচ্ছি সেটা অনেকটাই আরো জটিল আকারই ধারণ করবে। আগামী নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়ে রেখেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলটি। আবার রায় ঘিরে কয়েকদিন ধরে রাজপথ উত্তপ্ত করারও চেষ্টা করছে তারা। তাহলে আবারও কি রাজনীতিতে ফিরতে পারবে শেখ হাসিনার দল? উনি আওয়ামী লীগকে কিন্তু 21 বছর পরে লড়াই করে ক্ষমতায় নিয়ে আসছিলেন। আবার তার হাত ধরেই আওয়ামী লীগের এই বিপর্যয় কাটাতে হলে রাজনীতি দিয়েই করতে হবে। সেই রাজনীতি কিভাবে দেবেন সেটা আমি জানি না। তবে আমার কাছে মনে হয় যে আপাতত পরিস্থিতিটা তার মোটেই অনুকূলে নয়। পুরো জিনিসটাই শেখ হাসিনার উপর নির্ভর করে। আর একটা জিনিস হলো অন্যের উপর নির্ভরশীল হয়ে রাজনীতি করলে ফল আসে না। এটা আমরা বারবার বাংলাদেশে আমরা দেখেছি। তো সেই কারণে আমার কেন যেন মনে হয় এই রায় থেকে শেখ হাসিনারও অনেক কিছু জানার এবং শেখার আছে। আগামী রাজনীতি ও রাজনীতিবিদদের জন্য ট্রাইব্যুনালের এই রায় বড় বার্তা বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা। এইটার প্রভাব রাজনীতিতে পড়ার কোনো সুযোগ নাই। অপরাধ করলে তো তার বিচার হবে, তাকে তো রাজনীতিবিদ হিসাবে বিচার করা হয়নি। অবশ্যই ভবিষ্যতের জন্য এটা একটা বড় ধরনের বার্তা, যাতে ভবিষ্যতে রাষ্ট্র যারা পরিচালনা করেন, দেশ যারা পরিচালনা করবেন, তারা যাতে এরকম স্বৈরাচার হয়ে না ওঠেন, সেইটার কঠিন বার্তাটি এই বিচারের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। ভবিষ্যতে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল ও জনগণের ঐক্য সংহত না থাকলে সবকিছু পাল্টে যেতে পারে বলেও মনে করেন বিশ্লেষকরা। সৈকত সাদিক, ৭১, ঢাকা।